শস্য নিচয়ের সঞ্জীবনী, স্বীয় উদয়ের আরম্ভেই কামনা বাসনারূপ গ্রীষ্ম ঋতুর তাপ নাশিনী, নিখিল বিশ্বরূপ নদীর উল্লাসদায়িনী, শ্রীচৈতন্য মহাপ্রভুর নিরঙ্কুশ কৃপারূপ মহামাধুর্য কাদম্বিনী, দূর হইতেই মরুভূমিস্থিত পাদপরূপী আমার সরসতা সম্পাদন করুন। এই শ্লোকের আজ দুদিন কথঞ্চিত আস্বাদন করা হয়েছে। দিনের পর দিন অবিরাম জলধারার বর্ষণে যেমন নদী নদ নদী সমস্ত জলে পরিপূর্ণিত হয়ে দুকুল ছাপিয়ে প্লাবন এনে দেয়, সেই বন্যায় দেশ প্লাবিত হয়ে যায়, সেই রকম পরম কৃপালু শ্রীমন মহাপ্রভুর নিরঙ্কুশ যে মহামাধুর্য কাদম্বিনীর বিপুল বর্ষণে, শ্রী গৌরাঙ্গ সুন্দরীর মহামাধুর্যরূপ মেঘমালার নিরন্তর বর্ষণে, প্রেম বন্যায় অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর নিরঙ্কুশ যে মহামাধুর্য, সেই মাধুর্য প্রেম রূপে বর্ষিত হয়ে সেই প্রেম বন্যায় বিশ্বমগ্ন হয়েছিল। পূজ্যপাদ কবিরাজ গোস্বামী চরণ তাহার শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলার সপ্তম পরিচ্ছেদে এ সম্বন্ধে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। উথলিয়া প্রেম বন্যা চৌদিকে বেড়ায়, স্ত্রী বৃদ্ধ বালক যুবা সভারে ডুবায়। যখন নদ নদী প্রবল বর্ষণ, নিরন্তর বর্ষণ, শুধু প্রবল বর্ষণ হলে হবে না, প্রবল বর্ষণ সাময়িক কিছুক্ষণ হলে তাহাতে যে জলধারা বর্ষিত হয় তাহা নদীগর্ভ নিজেই ধারণ করে নিতে পারেন। কিন্তু যদি নিরন্তর বর্ষণ হতে থাকে, জলধারার নিরন্তর আগমনে তাহা নদীগর্ভ পরিপূরিত হয়ে তখন উভয় কূলের দিকে তাহা প্লাবিত করে। তো সেই রকম শ্রী গৌরাঙ্গ সুন্দরের প্রেম বন্যা নিরন্তর প্রেম বর্ষিত হতে হতে সেই প্রেম বন্যাকারে প্রকাশিত হলো এবং চতুর্দিকে সেই বন্যার প্রেম বন্যার যে বারিধারা অর্থাৎ প্রেম বন্যা ধাবিত হলো। তার ফলে কি হলো, যখন নদী দুকুল প্লাবিত করে দেয় তখন দুকুলের দুপাশের যাহা কিছু থাকে তাহাই জলমগ্ন হয়ে যায় অর্থাৎ প্লাবিত হয়ে যায়। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রেমরূপ বন্যা তাহা যত যত মনুষ্য ছিল, মনুষ্য কেয়া কথা, পশু পক্ষী কীট পতঙ্গ সকলেই, স্ত্রী বৃদ্ধ বালক যুবা, যে কোনো ভেদ নাই, সকলকেই সেই প্রেম বন্যায় ডুবিয়ে দিল। অর্থাৎ সকলে প্রেম বন্যায় প্রেম প্রাপ্ত হয়ে সকলেই প্রেমোন্মত্ত হয়ে গেল। সজ্জন দুর্জন পঙ্গু জড় অন্ধগণ, প্রেম বন্যায় ডুবাইল জগতের জন। কোনো রকম বিচার নাই। বাস্তবিক যখন বন্যা হয় তখন বৃক্ষ লতা ছোট বড় বা তীরবর্তী যে গৃহ আদি ইহার কোনো বিচার থাকে না, সমস্তই জল প্লাবিত হয়ে যায়। সেই রকম শ্রীমন মহাপ্রভুর এই প্রেম বন্যায় সজ্জন ব্যক্তি, দুর্জন ব্যক্তি, পঙ্গু ব্যক্তি, জড় ব্যক্তি, সচল ব্যক্তি, অন্ধগণ, চক্ষুষ্মানগণ সকলেই সেই প্রেম বন্যায় ভেসে গেল। জগৎ ডুবিল জীবের হইল বীজ নাশ, তাহা দেখি পঞ্চজনের পরম উল্লাস। জগৎ পরিপ্লাবিত হয়ে গেল, অর্থাৎ জগতের নতুন যে বীজ, নদী তীরবর্তী যে সমস্ত বৃক্ষলতা ইত্যাদি যাহা কিছু থাকে তাহাতে আবার নতুন করে বীজের সৃষ্টি হয়, সেই বীজ থেকে আবার নতুন করে সেই বৃক্ষলতা ইত্যাদি তাহা জন্মগ্রহণ করে। তো এই জগতের যে বীজ নাশ, এই বীজ কি বীজ? এ বীজ হচ্ছে কর্মবীজ। জগতের জীব যা কর্ম করে তাহা বীজ রূপে
তা সঞ্চিত হয়ে যায়। পরবর্তীকালে সেই বীজ থেকেই অর্থাৎ প্রারব্ধরূপী কর্মফল প্রারব্ধরূপে ভোগ করার নিমিত্ত তাহাকে আবার জন্মগ্রহণ করতে হয়। তাহলে কর্মবীজ থাকা মানে পুনরায় জন্ম মৃত্যুর আবর্তে তাহাকে পরিভ্রমণ করা, অর্থাৎ তাহার সংসার নিবৃত্তি হয় না। কিন্তু এখানে প্রেমবন্যায় শ্রীমন মহাপ্রভু যে জগৎকে ডুবিয়ে দিয়েছে, এমনভাবে ডুবিয়ে দিয়েছে যে এই কর্মবীজ নাশ হয়ে গেছে, অর্থাৎ জগৎজীবের আর কোনো কর্মবীজ নাই, সংসার বন্ধন নাই। এবং তাহা দেখে সকল জীব যখন উদ্ধার হয়ে গেছে, সংসার বন্ধন ভবসাগর থেকে মুক্ত হয়ে যাচ্ছে, তাহা দেখে পঞ্চজনের অর্থাৎ পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্বের পরম উল্লাস সৃষ্টি হচ্ছে। যত যত প্রমবৃষ্টি করে পঞ্চজন, তত তত বারে জল ব্যাপে ত্রিভুবন। এইভাবেই শ্রীমন মহাপ্রভু তাহার নিরঙ্কুশ কৃপা প্রভাবে প্রকট কালাবধি বিনা সাধনে বিশ্ববাসীকে ব্রজপ্রেম দানে ধন্যাতি ধন্য করেছিলেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা তাহা সর্বোত্তম কৃপা, করুণা, কৃপা করুণা, স্বতন্ত্র স্বাধীন শক্তিমত্তা বিশিষ্ট সেই কৃপা করুণা, যাহার কোনো রাগঢাক নাই, রোগযোগ নাই, কোনো অপেক্ষা নাই। সেই কৃপা করুণা, সেই কৃপা করুণা এবার মহাপ্রভু কি নিয়ে এসছেন? ব্রজের প্রেম ভাণ্ডার নিয়ে এসেছেন, ব্রজ প্রেম ভাণ্ডার। কাজেই নিশ্চিন্ত মনে সেই ব্রজপ্রেম ভাণ্ডার উজাড় করে দান করে যাচ্ছেন। কিন্তু এই ভাণ্ডার তো সাধারণ প্রাকৃত নয়, অপ্রাকৃত চিন্ময় ব্রজপ্রেম ভাণ্ডার, তাহা অক্ষয় অভ্যয়। যত প্রেম দান করেন তত ভাণ্ডার পরিপূরিত যেমনকার তেমনই বিদ্যমান থাকেন। কাজেই শ্রীমন মহাপ্রভু প্রকটকালীন তাহার এই যে প্রেম বন্যা, অর্থাৎ এই যে প্রেম দান লীলা, এই প্রেম দান লীলায় বিনা সাধনায় বিশ্ববাসী সকলেই সেই ব্রজপ্রেম পেয়ে ধন্যাতি ধন্য হয়ে গিয়েছিলেন। তাহার প্রকট অপ্রকটকালে বা অধুনা বর্তমানকালে মানবগণ সে সুযোগ সুবিধা তো আর পাবেন না। কাজে মানবগণকে তখন সাধনা করেই প্রেম লাভ করতে হবে। ব্রজপ্রেম যাহা দিয়ে গিয়েছেন শ্রীমন মহাপ্রভু, সে যে কি বস্তু, সেই বস্তু সম্বন্ধে কথঞ্চিত ধারণা বা অনুভব পরম্পরাক্রমে গৌরীয় ভক্তবৃন্দের মাধ্যমে আচার্য পাদ গোস্বামী পাদগণের মাধ্যম দিয়ে জগতে তাহা প্রচার করে রেখেছেন, প্রচলিত রেখেছেন। কিন্তু সেই মহাপ্রভুর প্রকটকালীন যে বিনা আয়াসে বিনা যত্নে অযাচিতভাবে যে ব্রজপ্রেম জগৎজীব প্রাপ্ত হয়েছিলেন, এখন তো সেটি সম্ভব নয়। কেননা যিনি দাতা, তিনি যতক্ষণ বিদ্যমান থাকবেন ততক্ষণ তো দান কার্যটি চলতে থাকে। দাতা যদি চলে যান তাহলে তো আর দান কার্য থাকে না, তখন দান তো বন্ধ হয়ে যায়। দান প্রাপ্তি বিনা আয়াসে, দাতা দান করছেন বিনা আয়াসে তা প্রাপ্ত হওয়া যায়। কিন্তু যদি দাতা দান না করেন, দাতা যদি না থাকেন, সেই বস্তু যদি প্রাপ্ত হতে হয়, তাহলে সেই বস্তু প্রাপ্তির নিমিত্ত যে সাধনা, যে যত্ন, যে চেষ্টা, তাহা তো করতেই হবে। এবং সেই সাধনা বা সেই চেষ্টায় যদি নিরঙ্কুশ ঠিক মতো না হয়, তাহলে সেই বস্তু প্রাপ্তও হওয়া যায় না। তাই তারা প্রকটকালে সেই প্রেম, সেই ব্রজপ্রেম তাহা প্রাপ্ত হওয়া যাবে ঠিকই, কিন্তু বিনা সাধনে তো নয়, সাধন করে প্রাপ্ত হতে হবে। তবু শ্রীমন মহাপ্রভুর কৃপা কাদম্বিনী সাধকের সাধন ভক্তিকে পরিপুষ্ট করে অচিরায় প্রেমফল প্রসব করিয়ে থাকেন। এই জন্যেই এই কৃপা কাদম্বিনীর প্রভাব এই শ্লোকে বর্ণনা করতেছেন। হৃদ বপ্রে নবভক্তি শস্য বিততে সঞ্জীবনী, প্রথম বিশেষণ দিয়েছেন শিল চক্রবর্তী পাদ। হৃদ বপ্রে নবভক্তি শস্য বিততে সঞ্জীবনী। শ্রীমন মহাপ্রভুর এই যে কৃপা কাদম্বিনী, কৃপারূপ মেঘমালা,
তাহা হৃদয় ভূমিতে নব ভগতিরূপ শস্যসমূহের সঞ্জীবনী বা সম্যক জীবন দায়িনী। যেমন কৃষক খেতে বীজ বপন করেন, কিন্তু বীজ বপন করলে তো হবে না, জল তো চাই, বাড়ি ধারা তো চাই। সেই বাড়ি ধারা আকাশে মেঘ রূপে সঞ্চিত হয়ে সেই মেঘের থেকে যখন বাড়ি ধারা বর্ষিত হয়, সেই বাড়ি ধারা অর্থাৎ সেই যে বীজ যাহা রোপণ করেছেন তাহার সঞ্জীবনী শক্তি প্রদান করে, তাহাকে অঙ্কুরিত করেন, তাহাকে বর্ধিত করেন, তাহাকে জীবন প্রদান করে। কিন্তু যদি বাড়ি ধারা না থাকে তাহলে সেই বীজ শুষ্ক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অঙ্কুরিত হতে পারে না। এই জন্য সেই বাড়ি ধারা হচ্ছে জীবন দায়িনী। তাই এখানে শ্রীমন মহাপ্রভুর এই কৃপারূপ কাদম্বিনী অর্থাৎ কৃপারূপ মেঘ তাহার জলধারা বর্ষণ করে, অর্থাৎ কৃপা ধারা, কৃপা করুণা ধারা, অর্থাৎ সেই যে সাধন, সেই প্রেমভক্তি প্রাপ্তির সাধন ভজনের যে শক্তি, সেই শক্তি সঞ্চারিত করে হৃদয় ভূমিতে নবভক্তি রূপ শস্য সমূহের, অর্থাৎ যে ভক্তি বীজ শ্রীগুরু পাদপদ্ম হৃদয়ের ক্ষেত্রে যাহা রোপিত করেন, সেই হৃদয় ক্ষেত্রে সেই বীজ সঞ্জীবনী শক্তি লাভ করে, অর্থাৎ সঞ্জীবিত হয়ে সম্যক জীবন দায়িনী শক্তি, সেই কৃপা শক্তি তাহা প্রাপ্ত হয়ে, তাহা সঞ্জীবিত হয়ে, তাহা নবভক্তি রূপে প্রকাশিত হয়, অঙ্কুরিত হয়ে যায়। হৃদয়েরই ভক্তি আবির্ভাবের যোগ্য আধার। ভক্তি বিনা এই প্রেম কখনোই প্রাপ্ত হওয়া সম্ভব নয়। কেননা ইতিপূর্বে প্রথমেই এই প্রেম প্রাপ্তির সাধন ক্রম হিসাবে প্রথমেই সেই ভক্তির যে ক্রম তাহা বর্ণনা করেছেন। কাজেই ভক্তি ব্যতীত তো হবে না। আর সেই ভক্তি আবির্ভাব যোগ্য স্থান, যেমন কোনো বীজ অঙ্কুরিত করতে হলে সেখানে মৃত্তিকার প্রয়োজন হয়, বিনা মৃত্তিকায় কোনো বীজ অঙ্কুরিত হবে না। সেই রকম এই যে ভক্তি বীজ যাহার দ্বারা এই ভুজপ্রেম প্রাপ্ত হওয়া যাবে, সেই ভক্তি বীজ তাহা হৃদয় ক্ষেত্রেই আরোপিত হয় এবং হৃদয় ক্ষেত্রেই অঙ্কুরিত হয়ে ধীরে ধীরে বৃদ্ধি প্রাপ্ত হয়ে ফল ফুল এবং প্রেম তাহা প্রদান করে। তাহলে হৃদয়ই হচ্ছে ভক্তি আবির্ভাবের যোগ্য আধার, যোগ্য ক্ষেত্র। যত নিজাতি বিষয় যস্মিং চৈব পলীয়তে হৃদয়ং তদ বিজানিয়াত মনস স্থিতি কারণম। শব্দসার গ্রন্থে বলছেন, যাহা হইতে অভিলাষ প্রকাশিত হয় এবং যাহাতে সেই অভিলাষ লীন হয়ে যায় তাহাকেই বলে হৃদয়। আর এই হৃদয়ই হচ্ছে মনের স্থিতি কারণ। এই হৃদয়েরই নামান্তর হইতেছে চিত্ত। চারটি অন্তর ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তা সেই এই যে হৃদয়, হৃদয়েরই নামান্তর চিত্ত, অর্থাৎ চিত্ত, হৃদয়কে চিত্ত বলে, চিত্তকেই হৃদয় বলে। এটা চিত্ত থেকে কি হচ্ছে, যাহা হইতে অভিলাষ প্রকাশিত হয় এবং যাহাতে লীন হয়ে যায়। এই যে অভিলাষ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, চিত্ত থেকে সেই যে অভিলাষ অর্থাৎ বাসনা তাহা প্রকাশিত হয়, তাহা প্রকাশিত হয়ে আবার তাহাতেই লীন হয়ে যায়। অর্থাৎ তাহাতেই প্রকাশিত হয়ে, তাহাতেই লীন হয়ে, তাহা কার্যকর করবার নিমিত্ত বাকি বুদ্ধি এবং মনের মাধ্যমে তাহা সঞ্চারিত হয়। তাই এই জন্যেই হৃদয়ই হচ্ছে মনের স্থিতি কারণ। এই হৃদয়ে অর্থাৎ চিত্তে যাহা বাসনা সঞ্জীবিত হয়ে ওঠেন, সেই বাসনাকে কার্যে পরিণত করার কাজই হইতেছে মন। মন তাহাই করে। এই হৃদয়েরই নামান্তর তাই চিত্ত। যদিও প্রাকৃত দেহে সমস্ত ইন্দ্রিয় আদি সমস্তই জড়, কিন্তু জড় হলেও শ্রী ভগবানের ইচ্ছায় ইহাতে চিন্ময়ী ভক্তি আবির্ভাবের যোগ্যতা রয়েছে। শ্রী ভগবত ইচ্ছায় সমস্ত কিছুই হয়। শ্রী ভগবান সর্বব্যাপক তত্ত্ব, অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দ ঘন বিগ্রহ,
তিনি যখন সর্বব্যাপক, সর্বত্রই তিনি বিদ্যমান আছেন, তাহলে প্রাকৃত জড়বস্তুর মধ্যেও তো তিনি তাহার যে অপ্রাকৃত সত্তা, অপ্রাকৃত শক্তি তাহা বিদ্যমান আছে। কাজেই যদিও এই দেহে ইন্দ্রিয় আদি সমস্তই জড়বস্তু, তাহলে হৃদয়ে জড় হলেও ভগবত ইচ্ছায় সেই হৃদয়ে সেই যে চিন্ময়ী ভক্তি বীজ, সেই ভক্তি বীজ রোপিত, অঙ্কুরিত এবং ফুল ফলে পরিশোভিত হবার যোগ্যতা রাখে, তাহা একমাত্র ভগবত ইচ্ছায়। এই জন্যে ইহাকে ভক্তিশস্য উৎপত্তির উর্বর ক্ষেত্র বলা হয়েছে। কেননা এই ভক্তি একমাত্র সেই হৃদয় ক্ষেত্রেই রোপিত, অঙ্কুরিত, বর্ধিত হতে পারে, অন্য কোথাও তাহা হয় না। যেমন কৃষক শস্য মৃত্তিকাতেই তাহা বপন করেন এবং মৃত্তিকা থেকেই তাহা অঙ্কুরিত হয়ে পরবর্তীকালে ফুল ফল ইত্যাদিতে পরিশোভিত হয়, ঠিক তদ্রূপ। কিন্তু সেই হৃদয় ক্ষেত্রটি অর্থাৎ সেই মৃত্তিকাটি তাহা সার সম্পন্ন হওয়া উচিত। উর্বর ভূমিতে বা প্রস্তরময় ক্ষেত্রে যেমন কোনো শস্য জন্মাতে পারে না, কেননা উর্বর ঊষর ভূমি, যেটা ঊষর ভূমি সেটি লবণাক্ত ভূমি, সেখানে মৃত্তিকার যে গুণ সেই গুণ বিদ্যমান থাকে না, মৃত্তিকার যে সরসতা তাহা বিদ্যমান থাকে না। প্রস্তর ভূমিতেও তাই, সেখানে মৃত্তিকাই থাকে না, শুধু প্রস্তরেরই অংশভাগ বেশি। এই জন্যে সেখানে বীজ বপন করলেও সেই বীজ তাহার যথাযোগ্য স্থান না পেয়ে, উপযুক্ত স্থান না পেয়ে অঙ্কুরিত হতে পারে না এবং বর্ধিত হতে পারে না। এই জন্যই বলছেন ঊষর ভূমিতে বা প্রস্তরময় ভূমিতে যেমন কোনো শস্য জন্মাতে পারে না, তদ্রূপ তর্ক কর্কশ বুদ্ধি ভক্তি আবির্ভাবের যোগ্য ক্ষেত্র নহে। যদি মনটি সংশয়াপন্ন হয়, সন্দিগ্ধপন্ন, যারা সংশয় আত্মা তাহারা সর্বদা সর্ববিষয়ে কোনো বিষয়ে বিশ্বাস করে নিতে পারেন না। তাহাদের কাছে যে কোনো বস্তু, যে কোনো বিষয় আসুক না কেন, তাহারা তর্কের কোষ্ঠীপাতরে যাচাই করতে থাকেন, অর্থাৎ তর্কের মাধ্যমে তাহা প্রতিষ্ঠা করতে থাকেন। কিন্তু অপ্রাকৃত চিন্ময় বস্তু কখনো তর্কে প্রতিষ্ঠিত হয় না। এই জন্য বলছেন যাহাদের তর্কনিষ্ঠ মন, যাহাদের তর্ক কর্কশ বুদ্ধি, অর্থাৎ তর্করূপ কর্কশ যাহাদের বুদ্ধিবৃত্তি, তাহাদের সেই বুদ্ধিবৃত্তি, তাহাদের সেই চিত্ত বা মন ভক্তি আবির্ভাবের যোগ্য ক্ষেত্র নহে, তাহা উষার ভূমি বা প্রস্তরময় ভূমি সদৃশ। বুদ্ধি হতে ব্যবহারিক জ্ঞানের প্রকাশ হয়ে থাকে। এই জড়জগতে যাহা কিছু কর্ম ইত্যাদি যা কিছু করবার জন্যে প্রথমে তাহা চিত্তে আবির্ভূত হয়, অর্থাৎ ভাবনা রূপে, তারপর তাহা মনে সংক্রামিত হয়। মনে সংক্রামিত হলে তখন মন তাহাকে বুদ্ধির কাছে পাঠিয়ে দেয় যে কিভাবে এই কার্যটি সম্পন্ন হবে তাহা নির্ণয় করবার নিমিত্ত। এখন এই বুদ্ধি তখন সুন্দরভাবে সেটিকে কার্যে পরিণত করবার প্রক্রিয়া তাহাকে জানিয়ে দেয়। এই জন্যেই বলা হয় বুদ্ধি থেকেই ব্যবহারিক জ্ঞানের প্রকাশ হয়ে থাকে। আর ব্যবহারিক জ্ঞান যদি যথাযথ না হয় তাহলে ব্যবহারটি ঠিক হয় না, এবং এই প্রাকৃত জড়জগতেই সেই যে ব্যবহার যদি ঠিক না থাকে তাহলে তাহার জীবন শান্তিপূর্ণ হয় না, সুখকর হয় না, দুঃখময় হয়ে যায়। তো সেই রকম এই বুদ্ধি থেকেই যখন ব্যবহারিক জ্ঞানের প্রকাশ হয়ে থাকে, কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের যোগ্য ক্ষেত্র তো বুদ্ধি নয়, কেননা ইহা তো অপ্রাকৃত চিন্ময়, তর্ক অপ্রতিষ্ঠ। তর্কের দ্বারা যাহাদের বুদ্ধি তর্কনিষ্ঠ, তর্কের দ্বারা প্রতিষ্ঠা করতে চান ব্যবহারিক জ্ঞানকে, অর্থাৎ ব্যবহারিক কর্মকে তর্কের দ্বারা প্রতিষ্ঠিত করতে চান যুক্তিতর্ক ইত্যাদির মাধ্যমে। তা যুক্তিতর্ক ইত্যাদি প্রাকৃত বিষয়ে, প্রাকৃত বস্তুতে সংগঠিত হতে পারে, কিন্তু অপ্রাকৃত চিন্ময় বস্তু তো বুদ্ধিতর্কের অতীত, তা বুদ্ধিতর্কের মাধ্যমে তা প্রাপ্ত হওয়া যায় না। কাজেই যে তর্কনিষ্ঠ বুদ্ধি যদি হয় তাহলে সেই বুদ্ধি তাহা আধ্যাত্মিক জ্ঞান সেখানে প্রকাশিত হয় না।
আধ্যাত্মিক জ্ঞানের যোগ্য ক্ষেত্র হচ্ছে তাই চিত্ত বা হৃদয়। একটি বুদ্ধিহীন বালক পূর্বজন্মের সংস্কার অনুসারে পরম শ্রদ্ধাবান বা ভক্তিবান হতে পারে, ইহা তার পূর্ব জন্মের কৃতকর্মের ফল বা সংস্কার। পক্ষান্তরে অতি বুদ্ধিমান ব্যক্তিকেও কিন্তু নাস্তিক হতে দেখা যায় যদি তার পূর্ব জন্মের ভক্তি সংস্কার না থাকে। সুতরাং বুদ্ধি থাকলেই সে যে ভক্তিমান হবে এমন কোনো কথা নাই। বুদ্ধিমান ব্যক্তিও নাস্তিক হয়ে যায় পূর্বজন্মের সংস্কার বিহীনতার নিমিত্ত, অর্থাৎ শ্রদ্ধা না থাকার জন্যে। আর বুদ্ধিহীন সাধারণ বালক, সেও যদি পূর্বজন্মের সংস্কার থাকে, যদি শ্রদ্ধাবান হয়, তাহলে সে ভক্তিমান হতে পারে, কেননা শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। আর তর্কনিষ্ঠ বুদ্ধি যাদের, তাহারা কখনো কস্মিনকালও শ্রদ্ধাবান হতে পারে না, কেননা তাহারা সমস্ত কিছু তর্কের কোষ্ঠীপাতলে যাচাই করতে যায়। তাহাদের হৃদয় শুষ্ক হয়ে যায়, তাহাদের হৃদয়ে শ্রদ্ধা এই কোমল যে বৃত্তি তাহা বিদ্যমান থাকতে পারে না। সুতরাং হৃদয় বা চিত্তই ভক্তি আবির্ভাবের যোগ্য ক্ষেত্র। এই হৃদয় বা চিত্ত, হৃদয় ক্ষেত্রেই সেই ভক্তিবীজ শ্রীগুরু পাদপদ্মের মাধ্যমে রোপিত হয় এবং তাহাকে সাধক যে জল সিঞ্চন, শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তি অঙ্গের মাধ্যমে জল সিঞ্চন করে সেই হৃদয় ক্ষেত্রেই সেই ভক্তিলতা বীজের উদ্গম অর্থাৎ অঙ্কুরিত করার চেষ্টা করেন বা অঙ্কুরিত হয়। এই চিত্ত বা হৃদয়, ইহাই হইতেছে এই ভক্তি বীজ অঙ্কুরিত হবার বা ভক্তিলতা আবির্ভাব হবার বা ভক্তি মহারানীর অধিষ্ঠিত হবার যোগ্য ক্ষেত্র, মন বা বুদ্ধি নহে। ভক্তি অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, তাহার আবির্ভাব স্থান হইতেছে তাই চিত্ত। আর এই জড়জাগতিক ব্যবহারিক যে সমস্ত বৃত্তি, তাহার আবির্ভাব হচ্ছে মন এবং বুদ্ধিতে। স্পর্শমণির স্পর্শে লৌহ তাহা স্বর্ণত্ব প্রাপ্ত হয়, ঠিক সেই রকম ভক্তের মন বুদ্ধিও ক্রমে চিন্ময় হয়ে থাকে। হৃদ বপ্রে শব্দের ইহাই ধ্বনিগম্য অর্থ। হৃদ বপ্রে নবভক্তি শস্য বিততে সঞ্জীবনী। এখন হৃদ বপ্রে অর্থাৎ হৃদয় ক্ষেত্র, হৃদয় ক্ষেত্রই হইতেছে যথার্থ ভক্তি আবির্ভাবের স্থান। কিন্তু কিরকম হৃদয় ক্ষেত্রে হৃদ বপ্রে কি বলছেন? নবভক্তি। নবভক্তি বলতে কি বোঝাচ্ছেন? নবভক্তি বলতে এখানে শ্রীমদ্ ভাগবতের প্রতিপাদ্য যে শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তি। নবভক্তি মানে নতুন ভক্তি নহে, নবভক্তি মানে নববিধা ভক্তি, 9 প্রকারের যে ভক্তি অঙ্গ তাহার অর্থাৎ শ্রবণ কীর্তন আদি নববিধ ভক্তিকেই বুঝতে হবে। শ্রবণং কীর্তনং বিষ্ণুং স্মরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনম। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধের 5ম অধ্যায় 23তম শ্লোকে প্রহ্লাদ মহারাজের উক্তি। শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্যং সক্ষম আত্মনিবেদন, এই 9 প্রকারের হচ্ছে ভক্তি। শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদির শ্রবণ কীর্তন প্রথম ভজনই হইতেছে, প্রথম ভক্তি অঙ্গই হইতেছে শ্রবণ। কি শ্রবণ? না শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলাদি শ্রবণ। এই যে শ্রবণ বা কীর্তন বা স্মরণ অঙ্গ ভক্তি বা চিন্তন, এই যে 3টি ভক্তি অঙ্গ শ্রবণ কীর্তন স্মরণ, এই 3টি কিন্তু পরস্পরের সংযোগ রয়েছে। শ্রবণ কোন বস্তু অর্থাৎ ভগবত সম্বন্ধনীয় যে বিষয়, যে ভগবত কথা, ভগবত নাম রূপ গুণ লীলা কথা, সেই কথা শ্রবণ। আর ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদির কীর্তন, আর ভগবানের নাম রূপ গুণ লীলাদির স্মরণ, এই 3টি ভক্তি অঙ্গ। এর মধ্যে কীর্তনাঙ্গ ভক্তিটি
এমনই যে কীর্তনাঙ্গ ভক্তিটি যদি যাজিত হয় তাহলে বাকি দুটো তার সঙ্গে আপনা আপ হয়ে যায়। কেননা কীর্তন হলে তাহার শ্রবণ শ্রুত হবে, নিজের যদি কীর্তন করা যায় কি কীর্তন হইতেছে তাহার শ্রুত হইতেছে, এবং সেই সঙ্গে সঙ্গে যে কীর্তনীয় বিষয়টি সেটিও তার স্মৃতিপথে জাগরিত হবে। যদি স্মরণ না থাকে, স্মরণহীন কীর্তন তো ঠিক কীর্তন হবে না। তো এগুলো স্মরণও হয়ে যাবে বা চিন্তন, যে বিষয়ে কীর্তন হবে তাহার চিন্তন, তাহাই হচ্ছে স্মরণাঙ্গ ভক্তি। তো এই যে শ্রবণ কীর্তন স্মরণাঙ্গ ভক্তি, এই ভক্তির আবার ক্রমটি বলে দিয়েছেন, নাম, রূপ, গুণ এবং লীলা। প্রথমে নাম, তারপরে ধীরে ধীরে নাম যখন সিদ্ধ হবে, নামে যখন স্থিতি হবে, অর্থাৎ নাম শ্রবণ, নাম কীর্তন, নাম স্মরণ যখন স্থিতি লাভ করবে, তখন ধীরে ধীরে সেই নাম শ্রবণ, নাম কীর্তন, নাম স্মরণ অর্থাৎ নাম কীর্তন ভক্তি অঙ্গ থেকেই ধীরে ধীরে রূপের প্রকাশ হবে। কার নাম কীর্তন হচ্ছেন? ভগবত নাম। ভগবত যে স্বরূপের নাম কীর্তিত হচ্ছেন বা শ্রুত হচ্ছেন বা চিন্তিত হচ্ছেন, তাহার যে রূপ, সেই রূপ ধীরে ধীরে পরিগ্রহ করবে, অর্থাৎ প্রস্ফুটিত হতে থাকবে। যখন রূপের প্রকাশ হলো, নাম কীর্তন করতে করতে বা নাম শ্রবণ বা নাম স্মরণ করতে করতে যখন ধীরে ধীরে সেই নামের রূপের প্রকাশ হলো, তখন তারপরে ধীরে ধীরে তাহার গুণাবলীরও প্রকাশ হতে থাকে। তাহার ভক্ত বাৎসল্য আদি যে গুণাবলী, সেই গুণাবলী ধীরে ধীরে সেই চিত্তে প্রকাশিত হতে থাকে। কেননা এই যে ভক্তি অঙ্গ যাজনের স্থান হচ্ছে, ক্ষেত্র হইতেছে চিত্ত, তাহা আগেই বলা হয়েছে। তারপরে সেই গুণাদির স্ফুরণের পরে তারপরে লীলাদির শ্রবণ কীর্তন বা স্মরণ চিন্তন। তারপরে বলছেন পাদ সেবনম, সেই অভীষ্টের পাদ সেবন, তারপর অর্চন, বন্দন, তদ্দাস্যে আত্মনিয়োগ, তাহাতে সখ্যভাব এবং সর্বতভাবে তাহাতে আত্মসমর্পণ। শেষ ভক্তি যাহা তাহা ভক্তি অঙ্গ আত্মসমর্পণ। এই নববিধ ভক্তি অর্থাৎ 9 প্রকারের ভক্তি। ভজনের বহুবিধ অঙ্গ আছে, 64 রকমের ভক্তি অঙ্গ বলা আছে। আর অঙ্গের নির্দিষ্টতা তো কোনো প্রশ্নই নাই। ভগবত উদ্দেশ্যে যাহা কিছু করা যায় তাহাই যদি ভক্তি হয়, শাস্ত্রে বর্ণিত আছে, তাহলে ভজনের অঙ্গ তাহাকে অনন্তই বলতে হবে। কেননা ভগবত উদ্দেশ্যে যাহা কিছু কর্ম, তার তো কোনো নির্দিষ্টতা নাই। অর্থাৎ সাধক বা ভক্ত যাহাই করেন তাহাই ভগবত উদ্দেশ্যেই করেন, তাহাই ভক্তিতে পরিণত হয়ে যায়। এই জন্য ভক্তি অনন্ত, কিন্তু কিছু নির্দিষ্ট অঙ্গ থাকে যাহা নিত্য করণীয়। সেই জন্যেই এখানে মানে ভজনের বহু অঙ্গ থাকলেও তার সেই বেছে বেছে যে নির্দিষ্ট যেগুলি বিশেষ অঙ্গ যেগুলি, সেইগুলিকে নিয়ে এই নববিধা ভক্তি অঙ্গের কথাই শাস্ত্রে বর্ণিত হয়েছে। এবং সেই যে প্রেম মহাপ্রভু অকাতরে দান করে গেছেন, কোন রকম বিচার বিবেচনা করেন নাই, যে সর্বশ্রেষ্ঠ বস্তু জীবের স্বরূপানুবন্ধী সেবা প্রাপ্তি লাভের যে একমাত্র উপায়, যে বস্তু যে তাহা প্রাপ্তি, অর্থাৎ সেই ব্রজ জাতীয় প্রেম, সেই প্রেম প্রাপ্তির শ্রেষ্ঠতম সাধনা, এই যে যত যত ভক্তি অঙ্গ আছে তার মধ্যে বেছে বলছেন যে এই 9 প্রকারের ভক্তি সাধনাই হচ্ছে সেই প্রেম প্রাপ্তির শ্রেষ্ঠতম সাধনা। শ্রীমন মহাপ্রভু নিজ মুখে তাই বলেছেন, যাহা পূজ্যপাদ কবিরাজ গোস্বামী চরণ তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে তাহা উট্টঙ্কন করেছেন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। এই যে নববিধা ভক্তি অঙ্গ যাজিত হলে এই ভক্তি থেকেই প্রেম প্রাপ্ত হবে। ভক্তি অঙ্গ যাজন ভক্তির ক্রমতে বলেই দিয়েছেন, অথ ভজন ক্রিয়াই হইতেছে ভক্তি অঙ্গ যাজন। এই ভজন ক্রিয়া করতে করতে ধীরে ধীরে নিষ্ঠা, রুচি, আসক্তি, তারপর ভাব বা তারপরে প্রেম প্রাপ্ত হবে।
তাহলে এই ভক্তি অঙ্গ যাজিত হতে থাকলে তাহা থেকেই প্রেম প্রাপ্ত হওয়া যাচ্ছে, প্রেম তাহাকে প্রাপ্ত করিয়ে দিচ্ছেন। এই জন্য যত যত ভজনাঙ্গ আছে তার মধ্যে এই 9 প্রকারের ভক্তি অর্থাৎ নববিধা ভক্তি অঙ্গ শ্রবণ কীর্তন আদি ইহাকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। কেন? ইহা কৃষ্ণ প্রেম জাত করিয়ে সেই প্রেমৈক্য বর্ষ তত্ত্ব শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করিয়ে দেন। এই জন্য বলছেন শুধু যে প্রাপ্ত করিয়ে দেন স্বাভাবিকভাবে তা নয়, অবশ্যম্ভাবী, অর্থাৎ কৃষ্ণ প্রেম আর কৃষ্ণকে দিতে, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হলেই কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। কেন? তিনি প্রেমৈক্য বর্ষ তত্ত্ব, প্রেমেতেই তাতে লাভ, তাকে প্রাপ্ত হওয়া যায়। তাহলে সেই কৃষ্ণ প্রেম দিতে মহাশক্তি অর্থাৎ অব্যর্থ অমোঘ ঔষধ স্বরূপ। আবার এই যে 9 প্রকারের ভক্তি বলছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। কেননা এই নাম সংকীর্তন, এই নামই অভেদ। নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে নামীর সঙ্গে যে সাক্ষাৎকার অর্থাৎ নামীর সংস্পর্শ তাহা বিদ্যমান থাকে। এই জন্য নামকে বলা হয়েছে সর্বনিরপেক্ষ অমোঘ সাধন। সেই নাম সংকীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এর থেকে অবশ্যই প্রেমধন হবে, কিন্তু যদি নিরপরাধ হয়, নিরপরাধ নাম হইতে হয় প্রেমধন। মেঘমুক্ত বাড়িধারায় সঞ্জীবিত এবং পরিপুষ্ট হয়ে যেমন শস্যসমূহ অচিরায় ফলপ্রসূ হয়ে ওঠে, ঠিক সেই রকম শ্রীমন মহাপ্রভুর করুণা কাদম্বিনী থেকে বর্ষিত, করুণারূপ মেঘমালা থেকে বর্ষিত অর্থাৎ করুণা ধারা। মেঘে সেখানে জল সঞ্চিত থাকে, তাই মেঘ যখন বর্ষিত হয় তখন জলধারায় বর্ষিত হয়। আর শ্রীমন মহাপ্রভুর যে কাদম্বিনী, ইহা হচ্ছে করুণা কাদম্বিনী, এখানে করুণাই সঞ্চিত আছে। কাজে এই কাদম্বিনী যখন বর্ষণ শুরু করে তখন করুণাই বর্ষিত হতে থাকে, এবং তাহার ফলে এই করুণা কাদম্বিনী থেকে বর্ষিত যে সংকীর্তনামৃত রসধারা তাহাতে নিষিক্ত হয়ে সাধকের হৃদয় ক্ষেত্রে নববিধ ভক্তি শস্য অতি শীঘ্রই প্রেম ফল প্রসূ হয়ে থাকে। অর্থাৎ অতি শীঘ্রই তাহা অঙ্কুরিত হয়ে বর্ধিত হয়ে ফুল ফলে একেবারে পরিশোভিত হয়ে প্রেমরূপ ফল প্রকাশ করে দেন। সংকীর্তন পিতা শ্রীমন মহাপ্রভু কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তনের দ্বারাই নবদা ভক্তিকে পূর্ণতা প্রাপ্ত করিয়ে প্রেম ফল প্রদানের যোগ্য করিয়ে দিয়েছেন। যদিও কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন, সমস্ত কলিযুগেরই যুগধর্ম নাম সংকীর্তন, কিন্তু এই বিশেষ কলিযুগে যে শ্রীমন মহাপ্রভু আবির্ভাব করেন সেই যুগধর্মের মাধ্যম দিয়েই তিনি কিন্তু অন্যথা কিছু করলেন না, বিশেষ কিছু প্রদান করলেন না। যুগধর্ম নাম সংকীর্তন, সেই নাম সংকীর্তনই প্রদান করলেন, কিন্তু সেই নাম সংকীর্তনের মধ্যে তিনি এমন এক বিশেষ শক্তি সঞ্চারিত করে দিলেন, যাহার ফলে এই নাম সংকীর্তনের মাধ্যম দিয়েই সর্বশ্রেষ্ঠ পরম এবং চরম সাধ্য যে ব্রজপ্রেম, সেই ব্রজপ্রেম প্রাপ্ত হয়ে যাবে। তাই সংকীর্তন পিতা শ্রীমন মহাপ্রভু এই প্রেম ফল প্রদানের যোগ্য করে দিয়েছেন এই নববিধা ভক্তিকে পূর্ণতা প্রাপ্ত করিয়ে। কলিযুগে নাম সংকীর্তন ব্যতীত অন্যান্য ভজনাঙ্গগুলি পূর্ণতা প্রাপ্ত হয়ে প্রেম ফল প্রসূত হতে পারে না। কেননা নাম সংকীর্তনের সর্বশক্তি দিলা নামে করিয়া বিভাগ। শ্রীমন মহাপ্রভুর সমস্ত শক্তি এই শ্রী নাম সংকীর্তনের মধ্যে সঞ্চারিত করে দিলেন। এই জন্য নাম সংকীর্তন ব্যতীত, নাম সংকীর্তন ছাড়া বাকি যে 8টি ভক্তি অঙ্গ আছে সেটি যদি স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হয়েও, যদিও তাহাতে প্রেম ফল প্রাপ্ত হওয়া যাবে, কেননা শাস্ত্রে বলে দিয়েছেন এক অঙ্গ সাধে ও সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজায় প্রেমের তরঙ্গ। কাজেই নিষ্ঠা স্তরে পৌঁছালে সে নববিধা ভক্তির এক অঙ্গ হোক আর বহুবিধ অঙ্গ হোক, তাহলে নিষ্ঠা স্তরে পৌঁছালে অর্থাৎ অনর্থ নিবৃত্তি হয়ে গেলে নিষ্ঠা স্তরে পৌঁছলে ধীরে ধীরে প্রেম স্তরে পৌঁছে যাবেন। কিন্তু নাম সংকীর্তন ব্যতীত যদি হয় তাহলে তাহা
পূর্ণতা অর্থাৎ অন্যান্য ভক্তি অঙ্গগুলি পূর্ণতা প্রাপ্ত হতে পারে না, কেননা অপরাধের সম্ভাবনা আছে। সমস্ত ভক্ত যে কোনো ভক্তি অঙ্গ যাজন করতে গেলে, ভক্তি অর্থাৎ ভজন সেবা, সেবা অপরাধে সংগঠিত হবে, তাহা দূর করবে কে? একমাত্র নাম সংকীর্তনেরই সামর্থ্য আছে, যিনি সমস্ত অপরাধকে দূরীভূত করতে পারেন, অপরাধকে খালন করতে পারেন। কাজে নাম সংকীর্তন ব্যতীত যে ভক্তি অঙ্গ যাজিত হচ্ছে, সেই সব ভক্তি অঙ্গে যে অপরাধ জ্ঞানে অজ্ঞানে সঞ্চারিত হয়ে যাচ্ছে, তাহাকে খালন করবার সামর্থ্য তো সেই অঙ্গের নাই। সেবা অপরাধ, সেবা করতে গেলে, ভজন করতে গেলে, সেবা করতে গেলে সেবা অপরাধ সংগঠিত হয়ে যায়, তাহাকে দূরকরণ করবেন কে? সে নাম সংকীর্তন। এই জন্য নাম সংকীর্তনই মুখ্য। এই জন্যই বলছেন নাম সংকীর্তন ব্যতীত অন্য ভজনাঙ্গগুলি পূর্ণতা প্রাপ্ত হয়ে যে ফল প্রদান করবেন, ফলপ্রসূ হবেন, তাহা সম্ভব হতে পারে না এই অপরাধের কারণ। নাহি গেলে অপরাধ কারণ। নাম সংকীর্তন নিরপরাধের চেষ্টা করলেও অজানত অজ্ঞানত অপরাধ সঞ্জীবিত হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নাম সংকীর্তন সে অপরাধ খালন করে দেন। শ্রীমন মহাপ্রভুর তাই শ্রীমুখবাণী, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। এই নববিধা ভক্তি যাজন করলেও, অর্থাৎ নাম সংকীর্তনকে বাদ দিয়ে বাকি 8 রকমের ভক্তি যাজন করলেও তাহা পূর্ণতা প্রাপ্ত হতে পারে না। তার মূল কারণ তাহার অন্তর্নিহিত এই অপরাধ। কিন্তু যদি নাম সংকীর্তনকে অঙ্গী অর্থাৎ মুখ্য করে এই নববিধা ভক্তির সম্পূর্ণ হোক বা অল্প 2-4 অঙ্গ ভক্তি হোক, তাহা যদি যাজন করা যায়, তাহলেও সে প্রেম প্রাপ্ত হয়ে যাবে। তাই বলছে নববিধা ভক্তি, এই নববিধা ভক্তি নাম কীর্তনের মাধ্যমে তাহা পূর্ণতা প্রাপ্ত হয়। এমনকি নাম সংকীর্তন ব্যতিরেকে অন্যান্য ভজনাঙ্গগুলির উদ্গমই হতে পারে না, অর্থাৎ তাহা পরিষ্কার রূপে ফলপ্রসূ হতে পারে না। তার কারণ হচ্ছে এই অপরাধ। শিক্ষাষ্টকে প্রথমেই তাই বলেছেন, প্রথম শ্লোকে শ্রীমন মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা পরিতম পুণ্যতম স্মাদনম। কাজেই এই যে চেত দর্পণ, চিত্ত দর্পণকে মার্জন করবেন কে? শ্রীমন মহাপ্রভু নিজেই বলেছেন, সংকীর্তন হইতে পাপ সংসার নাশন চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। সংকীর্তনের মাধ্যম দিয়েই এই যে সংসার বাসনা রূপ যে পাপ বাসনা, সংসার পাপ সংসার নাশন, সংসার অর্থাৎ বাসনা, ভোগ বাসনা, এই ভোগ বাসনা দূরীভূত হবে এই সংকীর্তন থেকে। এবং তার ফলে ভোগ বাসনা যদি দূরীভূত হয়ে যায়, তাহলে সেই চিত্ত শুদ্ধ হচ্ছে। অশুদ্ধ বা কামনা কলুষতা, ভোগ বাসনাটাই তো কলুষতা, এই ভোগ বাসনাটাই হচ্ছে চিত্তের অশুদ্ধিতা। সেই ভোগ বাসনা যদি দূরীভূত হয়ে যায়, তাহলে চিত্ত শুদ্ধ হচ্ছে। তাই বলছেন যে সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, অর্থাৎ এই যে পাপ ও মলিন যে ভোগ বাসনা, তাহা নাশ প্রাপ্ত হয়ে যায়, চিত্ত শুদ্ধ হয়ে যায়, এবং সেই শুদ্ধ চিত্তে সর্বভক্তি সাধন উদ্গম, সর্বভক্তি সাধন তাহা প্রকাশিত হয়। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। কৃষ্ণ প্রেম জাগরিত হয়, প্রকাশিত হয়, এবং সেই প্রেম প্রকাশিত হইলে সেই যে প্রেম রূপ অমৃত, অর্থাৎ সেই যে প্রেম ও সেবা, প্রেম আবির্ভূত হয়ে কিসের জন্য? শ্রীকৃষ্ণ সেবার জন্যই তো। প্রেমপূর্ণ সেবা, সেই প্রেমপূর্ণ সেবা থেকে যে প্রেমামৃত অমৃত আস্বাদন হয়, এবং তার ফলে কৃষ্ণ প্রাপ্তি, অর্থাৎ কৃষ্ণ প্রেম প্রাপ্ত, প্রেম প্রকাশিত হলেই কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেল, এবং কৃষ্ণ প্রাপ্তি মানে কৃষ্ণ সেবা প্রাপ্তি। সেই সেবারূপ অমৃতে অমৃত সমুদ্রে মজ্জন, এই যে সেবামৃত সমুদ্রে মজ্জন, এটা হচ্ছে পরিমাণগত। সমুদ্র যেমন অগাধ অসীম,
ঠিক সেই রকম এই যে প্রেমামৃত, এই যে আস্বাদন, শ্রীকৃষ্ণ প্রেম ও সেবার যে আস্বাদন, তাহাও তেমনি অনন্ত, অগাধ, অসীম, যাহাতে যদি ডুবে যায় কেউ তাহলে তার আর আস্বাদন ব্যতীত অন্য কিছু থাকে না। ঠিক সেই রকম শ্রীমৎ মহাপ্রভু পার্শ্বদগণ সঙ্গে স্বয়ং অতি অদ্ভুত নাম সংকীর্তনামৃত রূপ রস আস্বাদন করে জীব জগৎকে যে নাম সংকীর্তন প্রধান নববিধা ভক্তির পরিপাটি আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, তাহা প্রাক চৈতন্য যুগে আর কুত্রাপি প্রকাশ প্রাপ্ত হয় নাই। অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এই নাম সংকীর্তন তো ছিলেনই না। হয়তো দুই একজন ভক্তের কোথাও অতি সংগোপনে একটুখানি ছিলেন, তাহা না থাকারই স্বামী। এই জন্যেই শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়ে এই সংকীর্তন প্রধান যে নববিধা ভক্তি, জীবের চরম এবং পরম সাধ্য বস্তু প্রাপ্তির নিমিত্ত যে সাধনা, সেই নববিধা ভক্তি সাধনা যাহা সংকীর্তন প্রধান, সেই সাধনা তাহা প্রদান করেছেন শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে, যাহার অস্তিত্বই ছিল না। এই জন্য শ্রীপাদ গ্রন্থকার অর্থাৎ শ্রীপাদ চক্রবর্তী চরণ তিনি শ্রী চৈতন্য কৃপাকেই এই নববিধা ভক্তি শস্যের সঞ্জীবনী রূপ মহামাধুর্য কাদম্বিনী বলে আখ্যা দিয়েছেন। কেননা শ্রীমন মহাপ্রভুর কৃপা করুণাই এই নববিধা ভক্তিকে, যদিও পূর্বেও নববিধা ভক্তি ছিল শাস্ত্রে, কিন্তু এই সংকীর্তন প্রধান হিসাবে ছিলেন না, এবং ছিলেন অতি ফল্গু নদীর প্রায় শুষ্কতা সম্পন্ন। তাহাকে সঞ্জীবিত করেছেন শ্রী চৈতন্যের কৃপা করুণা। শ্রী চৈতন্য কৃপার কাদম্বিনী তাহারই জলধারায় এই নবদা ভক্তি শস্যকে সঞ্জীবনী মহামাধুর্য কাদম্বিনী বলে আখ্যা দিয়েছেন। পরবর্তী আর যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার